ও আমারে মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি। ও আমারে মৃত সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। আমরা যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুড়িতে আছিলাম। জুড়িতে আমি ওইখানে কাজ করি, আমার বাসা আছে, ওইখানেই আছিলাম আমরা। কিসের কাজ করেন? আমি কাজ করি হলো আপনার এই যে কৃষি কাজ করি, কৃষি মেশিনারিজের মোটরসের কাজ করি, আমি মেকানিক্স। আমি ওইগুলার কাজ করি, তো আমি ওইখানেই থাকি। ওই আন্দোলনের সময় আমি ওইখানে ছিলাম, আন্দোলন শেষ পর্যন্ত আমি জড়িত আছিলাম। তো তারপর একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে, ওর বাড়িতে চলে যায়। এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নাই। আমার স্থায়ী ঠিকানা জেলা লালমনিরহাট, গ্রাম খাতাপাড়া বাগিচা, আর থানা লালমনিরহাট। বাবার নাম? বাবার নাম নুর নবী। মামলায় কি লেখছে? সুমন মিয়া কি লেখছে? মামলার ওইটা আমি দেখি না, এটা বলতে পারি না কি লেখা আছে। মানে যে ছবিটা দেখাইলাম এটাই তো কুলসুম? জি, এটাই কুলসুম। সে গেছে কবে? সে গেছে 12ই আগস্ট গেছে। সে আমার কাছ থেকে জুড়ি থেকে গেছে। আমার শ্বশুর বাড়ি মানিকগঞ্জ গিয়র। তার নাম কুলসুম আক্তার, পিতার নাম আব্দুল খালেক, মাতার নাম মেরজান বেগম। বাড়ি মানিকগঞ্জ জেলা, গিয়র উপজেলা, গ্রাম সিংজুরি। 5 আগস্টে কোথায় ছিল তোমরা? 5 আগস্টে আমরা জুড়িতে আছিলাম। সে গেছে 12 আগস্ট। জি, 12। এখন কি শুনছো তুমি? এখন শুনছি ও গেছে, একটু পারিবারিক ঝামেলা হয়েছিল, সেই কারণে রাগারাগি করে ও চলে গেছে। যাওয়ার পরে ওর সাথে আর আমার কোনো যোগাযোগ হয় নাই। তো এই 2-3 দিন আগে এই এক ভাই আমার ফোন দিছিল, তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো। এর আগে আমি কিছুই জানতাম না। কি কইলো মামলায়? কি করছে? মামলায় বলছে যে ও আমারে মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি। ও আমারে মৃত সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে, আমার এটা বলছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে কেউ হয়তো মজা করে এটা করতেছে। তো এরপর মামলার কাগজ দেওয়ার পরে আমি গেছিলাম জুরি থানাতে, ওনারা পরামর্শের জন্য। ওনারা এখানে জিডি নেয় নাই, বলছে যে আপনার নিজের থানায় আসেন। জান কি যে আমি তো এখনো জীবিত আছি, কিন্তু সে মামলা করছে আমি মৃত বলে। এইটার জন্য এখানে আসা, যে পরবর্তীতে যখন দেখা গেছে সবাই তো ভাবতেছে আমি মৃত। যখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল, তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে। এই জন্য আমি এখানে আসা। আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি। আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে, এটা সুষ্ঠু বিচার চাইতেছি। জি, এই সমাধানের জন্য আমার যেখানে যেখানে যাওয়া লাগবে আমি সেখানেই যাব।